বাবার প্রসাদ আপনাদের কেউ নষ্ট করবেন নি, আপনার প্রয়োজন মতো নেন। আর যারা পরিবেশন করছে তাদের উদ্দেশ্যে পরিবেশন করছে তারা হচ্ছে অল্প করে পোশাক পাতাতে করে খাচ্ছে। এই সময় একটু ভিড় হয়ে গেছে, বালতিগুলো দাঁড়িয়ে রাখো। এই সময় একটু ভিড় হয়ে গেছে, বালতিগুলো বন্ধ করলে হবে না, একটু চালিয়ে রেখো। এই নমস্কার ভাই বোনদেরকে বলছি, সকলকে সুযোগ করে দিন, সবাই না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। বৎসরের নাই এবছর বাবা মখদুমপুরের 5ই মাঘের অনুষ্ঠান শেষের পর্যায়ে। আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা সমস্তটার মাধ্যমে এত বড় বাবার অনুষ্ঠানটা আমাদের সাফল্যমণ্ডিত হয়। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বাবার প্রসাদ বাবার প্রসাদ ধীরে মোটরসাইকেলটা তুললি কেন? আর কিছু বলো, অজিতা কিছু বলো। শোনো না
দাদা কি বলবেন যে দেখা যাচ্ছে যে আপনারা অত্যন্ত পরিশ্রম করছেন, মানে অনেকেই বলছেন যে কালকে রাত্রে 10টা থেকে এই রান্না বান্না শুরু হয়েছে বাবা মকদুম আশ্রমে, যে মহামিলন মেলা, কি বলবেন? হ্যাঁ, আমাদের কালকে রাত্রে 10টা থেকে খিচুড়ি ভোগ চেপেছে বাবার। রাত্রে 10টা থেকে এখনো অবধি চলছে। এক একটা করে 2.5 কুইন্টাল 5 কুইন্টাল করে মাল নামে এক একটা করে। আপনাদের হিসাব মতো কত মানুষের রান্না করছেন আপনারা? আমরা ম্যাক্সিমাম 1 লাখ 1.5 লাখ লোক ধরি। ম্যাক্সিমাম 1 লাখ তো আছে, এখন কি জায়গায় লক্ষাধিক লোক, মানে 1 লাখের উপরে লোক? 1 লাখের উপরে লোক হলেও খাওয়ানো হবে। যতক্ষণ লোক খাবে ততক্ষণ খাওয়ানো হবে। মানে ভক্ত সমাগম যতক্ষণ থাকবে ততক্ষণই খাওয়ানো হবে। তখনই খাওয়ানো হবে। আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে এই যে পরিষেবা রয়েছে আপনারা, এর মধ্যে কোনো পারিশ্রমিক পান না, একদম স্বেচ্ছা? না না না, সব বাবার ভালোবাসা। বাবার কি মহিমা! বাবার মহিমা তো দেখতে তো পাচ্ছেন আপনারা, লোকজন সবাইকে তো দেখতে পাচ্ছেন, সবাই সাহায্য করে, তাই সেইভাবেই মেলাটা হয়। গ্রাম মিলে আমাদের এটা হয়, 6টা গ্রাম মিলে সবাই মিল পার্টি ভাটা পার্টি যেখানে যা আছে, যাকে ধরা হয় সে স্বেচ্ছায় দেয়। মানে কোনো জোর জবস্তির কোনো নাই। পাড়াঘাটে আমাদের প্রচুর কানেকশন হয়, মানে বাবার জন্য শুধু, কোনো জোর জবস্তির কিছু নাই, মানে কিছু নাই। আরেকটা হচ্ছে আর এটা যেসব কর্মী সব বিনা এটা তো মুসলিমদের মাজার, অতএব আমরা সমস্ত হিন্দু ভাইয়েরা আমরা একসঙ্গে মানে এক কথা জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম মানি না। আমাদের এটা আমরা সবাই মিলে করি। এটা জাতি ধর্ম আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে আমরা এই কাজ করি। মানে এইটা দেখা যায় মহামিলন মেলা। মিলন মেলা, বাবা মকদুম সাহেবের মিলন মেলা এটা। সবাই যে যার ইচ্ছা। সবাই নামগুলো যদি বলেন। হ্যাঁ, কি নামগুলো যদি বলেন। আমার বাবার দীপঙ্কর মল্লিক আমার নাম। তাপস পড়েন, নিমাই ধারা। বাবার কাছে এর থেকে বড় কেউ নাই। বাবা কি বলবেন, আজকে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, একেবারে কাতারে কাতারে মানুষ আসছেন, কি বলবেন আজকের যে এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এসে পৌঁছে, কি বলবেন? দেখুন, আমার বাড়ি বাবা যে স্থানে আছেন মানে আদ্রা মৌজা, মানে আমার বুথের মধ্যে বা আমার এলাকার মধ্যে, আর পার্শ্ববর্তী ভাদুর ফরেস্ট, এটা সীমারেখা। তো আমার পাশে যিনি আছেন উনি ইসলাম, আমি হিন্দু। ওনারা হচ্ছে 9 ভাই। ওনার মা হচ্ছে এখনো সেবায়িতা। উনি অসুস্থ ইতিমধ্যে, প্রায় 100 বছরের বৃদ্ধা। হ্যাঁ, ওনার কোনো আত্মীয়র পীর ছিলেন ওনার মামা বাড়ির, সেই আত্মীয়তা সূত্রে ওনার মা এখন সেবায়িতা। ভবিষ্যতে ওনারা 9 ভাই আছেন। উনি আপাতত ভাইদের পক্ষ থেকে চার্জে এখন সেবায়িত, যিনি ওনার পাশে আছেন। ওনার বাড়ি এই নামটা মঞ্জু চাচা, যেটা বলে আমরা চিনি, আমরা ভাদুর অঞ্চল তথা আরামবাগ সাব ডিভিশন বাসী। তা উনি মায়ের সাথে সবসময় থাকেন বা অন্য ভাইয়েরা সহায়তা করেন। আমি ওনার মুখে একটু শুনবো, যদি একটু বলেন এই বাবা মকদুম পীরের একটু মহিমা যদি শোনেন। মহিমা বলতেন, উনি যখন এসেছিলেন তখন কিন্তু এই ফরেস্ট আসে না। তখন উনি এসেছিলেন, এখানে তো বহু মানুষ বসবাস ছিল। তো ফকির সাহেব এসে উনি সব বলেছিল ওর শিষ্যকে নিয়ে যে আপনারা সব এখান থেকে সরে যান, এই ফকির সাহেব এখানে থাকবেন। উনি কি মানব অবতারে এসেছিলেন? বাবাতে এসেছিলেন, মানব অবতারে এসেছিলেন। এসে তাদেরকে সবাই তো মানুষকে এখান থেকে সরিয়ে দিয়ে উনি এখানে থান দিয়ে উনি এখানে পর্দা নিয়েছেন। নিয়ে সেই শিষ্য যে জালপালা, এই তার সেবা করে 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 এমন মধ্যে আমার মা পর্যন্ত আমি থেকেছি। এমন মধ্যে মা কত বর্ষ সেটা বলা যায়? সেটা বলে রাখেন, সেটা আমরা অনুষ্ঠানটা হচ্ছে 26 বর্ষ। হিন্দু মুসলিমের এটা মিলনস্থল। বেশিরভাগ যে খিচুড়ি ভোগটা হয় সমস্তটাই মানে হিন্দু কর্মীটা বেশি। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে ভারত গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক মতে এটা হিন্দু মুসলিম খ্রিস্টান যৌন সকলের, আমাদের রাজ্যবাসীও আছেন, জেলাবাসীও আছেন, দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে আগে থেকেও আছেন, কর্মী হিসেবেও আছেন, আমার ভক্ত হিসেবে আছেন, আগামী দিনও আসবেন। 26 বছর এই মেলাটি চলছে। হ্যাঁ, রাজ্যবাসী, দেশবাসী, এলাকাবাসীর জন্য, এবং সম্প্রীতির একটা বর্তমান পরিস্থিতিতে বাতাবরণ দিচ্ছে। এখানে একটু আগে আমাদের এক কমিটির অন্যতম সদস্য বললেন, মান্নান চাচা, আমির চাচা, যে এখানে হিন্দু বেশি সহায়তা করে, বেশি এগিয়ে আছে, এবং বাবাকে ছোটবেলা থেকে সকলেই মানেন। এবং একটি বৈশিষ্ট্য আছে, রাত্রি 12টার পর কি 11টার পর এই এলাকায় কেউ আসে না, লোকালবাসী তো কেউ আসে না। মানে বাবার একটা মহিমা আছে। আপনার নাম? এবং আরেকটি বিশেষ কথা, আমার বাড়ি বাগারপাড়ে, আমার নাম বিকাশ পাল। আমি এখানে কমিটির একজন সামান্য সহযোগী সদস্য। দাদা কি বলবেন, কি মহিমা?
বাবা মকদুম পীরের লক্ষাধিক মানুষ, একেবারে কাতারে কাতারে মানুষ আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। কি এমন মহিমা? বাবার নামেই তো এত বড় অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের কোনো কাজ নেই। বাবা যেমন করায়, যেমন করেন, সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা। আর দুটো কথা আমাদের বলতে হয়, বিশেষ করে সাই সমিতির যে অবদান, ওনারা 500 জন স্বেচ্ছাসেবক নিয়ে আসেন, এসে এত বড় কাজটা পরিচালনা করেন। তার জন্য ওনাদের কাছে আমাদের কৃতজ্ঞ। তার সঙ্গে এখানে অগণিত মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এই জন্য যে ওনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসার মাধ্যমে বাবা মকদুমপুরে এই অনুষ্ঠান সফলমণ্ডিত হয়। আর একটা বিষয় যেটা আমি পূর্বেই বললাম, যে বাবা মকদুম পীরের নামে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পূজা দিচ্ছে, মানত করছে, চাদর চড়াচ্ছে। বাবার তো কিছু তো একটা মহিমা আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আছে মহিমা, যদি না থাকতো তাহলে এত মানুষ আসতো না। বাবা তো ঘরে ঘরে যে নিমন্ত্রণ কাউকে করে আসে না, তাহলে মানুষ কিভাবে আসছে? মানুষ কাতারে কাতারে আসছে। ভালোবাসা যার থাকে, সে যদি জঙ্গলে থাকুক, ভালো জায়গায় থাকুক, বনে থাকুক, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, হুঁচট খেয়ে চলে আসছে। একদমই। এই যে জঙ্গলের কথা বললেন, বাবা লক্ষ্মীনাথের কথা শুনেছি, রনে বনে জলে জঙ্গলে যেখানেই ডাকিবে উদ্ধার করিব। এটাও কি সেই জঙ্গলের মাঝখানেই কিন্তু বাবা মকদুম পীর সাহেব আছে? বাবার বিরাট অসীম কেরামতি, ধন্যবাদ বাবাকে। এই বাবা যতদিন থাকবে এইভাবেই চলবে। আর কে করবে কে করবে না, আমরা আজ আছি কাল থাকবো না, পরশু দিন অন্য লোকও করবে, এইভাবে চলবে, বন্ধ আর হবে না। মানে পরবর্তী প্রজন্ম সকলেই কিন্তু আগিয়ে আসছে আস্তে আস্তে। 2026, তাহলে এই চলছে আপাতত 26 বছর চলছে। এই মহা মিলন 26 বছর ধরে। এবং একটা কি হচ্ছে যে সব থেকে ভালো জিনিস, যে হিন্দু মুসলমান এই যে প্রচারে কি দেখছি, মানে সম্প্রীতি প্রসার একদম। প্রচারে আমরা কি দেখছি টিভিতে, যে হিন্দু মুসলমানের যে বিবাদ চলছে চারধারে, আমাদের এখানে কি চলছে, যে হিন্দু মুসলমানের একেবারে আমরা সমান সমান একবারে। একদমই তাই, যেটা বললেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু আমরা চারিদিকটা নজর রাখি, সেখানে কিন্তু এই হিন্দু মুসলমান একটা বিভাজন করার চেষ্টা করা হচ্ছে একটা উভয় রাজনৈতিক দল থেকে। সেইখানে কিন্তু একটা সম্প্রতির আসন রাখছে এই এলাকাটায়। হিন্দুরাই বেশি, এখানের যে হিন্দুরা বেশি আছে, মুসলমান হিসেব মতন কম। এই যে পরিশ্রমগুলো করছে হিন্দুরা করছে, সাই বাবা যা আছে সমস্ত হিন্দু। তাহলে হিন্দুরা এখানে বিরাট ভালোবাসে, মুসলমানদের থেকেও আমার মনে হয় হিন্দুরা ভক্তি করে বেশি। আজকে আমার নাম হচ্ছে আমির আলী মোল্লা, বাড়ি আমার 22 মাইল। হ্যাঁ, যেটা বলছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম খন্দকার জিগরিয়া, বাড়ি কীর্তিচন্দ্রপুর। আপনি কত বছর ধরে এই মানে বাবা মকদুম পীরের কমিটির মধ্যে যুক্ত আছে? আমরা আজ 20 বছরের সঙ্গে যুক্ত আছি। 20 বছর যুক্ত আছেন, আর 20 বছর ধরে এই মহাসমারোহ প্রায় 24 থেকে 26 বছর চলছে। তো সামনে আগামী দিনে আপনাদের আর কি কি চিন্তা ভাবনা রয়েছে, যে আরো বড় উন্নত করার জন্য, আরো ভালোভাবে করার জন্য? অনেকেই একটা বিষয় জানাচ্ছেন যে যেহেতু জঙ্গল এলাকায়, যদিও বাবার অসীম পরিমার জন্য কিছুই হয় না, কোনো ভয়ের কারণ নেই কোনো মানুষের, কিন্তু তবু একটু অনেকেই জানাচ্ছেন যে যদি মেলাটা দুটো দিন করা যেত এবং লাইটের ব্যবস্থা করা যেত, এই বিষয়ে কিছু ভাবছে? হ্যাঁ, আমাদের লাইট এবছর আমাদের এমপি সাহেব মিতালি বাগ ওটা কর্ণা করে দিয়েছেন। এখানে দুটো লাইট দিয়েছেন, ওখানে একটা স্ট্রিট লাইট দিয়েছেন। আমাদের এখানে শেডের পরিকল্পনা আছে, হয়তো যদি কি বাবা করেন সামনে বছর আমরা এখানে শেড করবো। যেখানে মানুষ খাচ্ছে বা যেখানে রান্না হচ্ছে, অনেকটা একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। রোদ বা জল ঝড় প্রাকৃতিক দুর্যোগ যদি কিছু ঘটে যায়, সেখানে একটু অসুবিধা পড়তে হয়। এই বিষয়ে আপনাদের আগামী অভিনব চিন্তা আছে? অভিনব চিন্তা বলে আমরা এখানে শেডের চিন্তা আছে, লাইটিং এর চিন্তা আছে, বাথরুমের আরো ভালো চিন্তা আছে। মেলাটা কি বাড়াবার চিন্তা আছে আরো দুটো দিন করার জন্য? এটা দর্শকরা একেবারে আসলে এটা ব্যাপারটা গুলো তো জঙ্গল, তো এখানে স্টে করানো খুব মুশকিল। ধন্যবাদ দাদা। দেখা যাচ্ছে এই গোঘাট থানার ভাদুর অঞ্চলের যে মকদুম পীরের আস্তানা, লক্ষাধিক লোক, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে, একেবারে জনসমুদ্র বলা যেতে পারে। কি কারণ, কি মহিমা আছে বাবা মকদুম পীরের? মকদুম পীরের মহিমা তো আছে নিশ্চয়ই, তা নাহলে এত মানুষ আসে কেন, এবং কেন আসে, কি মহিমা, এবং প্রত্যেকে এক একটা মানত করে আসে, যারা মানত ফিলাপ হয় আসে, সেটা তারাই দর্শকদের জিজ্ঞাসা করুন, বলতে পারবে। আরো একটা বিষয়, যে বিগত প্রায় 22 বছর ধরে চলছে এই মহামিলন। তার আগেও কিন্তু বাবার একটা
আস্তানায় এখানেতে মানুষ আসতো, কিছু কিছু করে মানুষ আসতো, কিন্তু এখন এই বিগত 22 থেকে 24 বছর ধরে একেবারে মহা সমারোহ চলছে, মানে যাকে বলে জনসমুদ্র হয়ে গেছে। এইটা আপনারা কতটা নির্ভীক পরিশ্রম করেছেন যার জন্য এই আমাদের পরিচালন কমিটির ছেলেদের তো অক্লান্ত পরিশ্রম আছে, পাশাপাশি ব্যবসাদাররাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে সাঁই সমিতি 500 ভলেন্টিয়ার এসে ওটা পরিবেশন করেন। তাই সবার ঐকান্তিক প্রচেষ্টায় এটা সাফল্যমণ্ডিত হয়। এই যে এত খিচুড়ি প্রসাদ হয়, প্রায় কয়েক লক্ষ টাকা খরচা, এটা কিভাবে কালেকশন করে, নাকি চাঁদা কালেকশন করে? সব বাবার নামে, বাবা কালেকশন করে, বাবার মহিমায় সব অটোমেটিক এসে যায়। কোনো রকম কালেকশন করেন না, চাঁদা তোলেন না, এরকম কোনো ব্যবস্থা নেই? বলে কিছু নয়, যারা বাবার দেয় সেটা তাদের জানিয়ে দিই, তারা দিয়ে যায়। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে বাবার মাজারেতে কয়েক হাজার মানুষ মানত দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে বেশ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। বাবার মহিমা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, বাবার মহিমা তো নিশ্চয়ই আছে। এখানে মানুষ মনস্কামনা পূরণ করার জন্য বাবার এখানে ছুটে আসে, সেইটা যখনই পূরণ হয় তারা আবার আরো বেশি করে আসে। এটা আমরা কি করে বলবো, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি কত বছর ধরে এই কমিটির মধ্যে, এই বাবার মহামিলনে ওতপ্রোতভাবে জড়িত আছে? 25 বছর ধরে। 25 বছর ধরে, মানে যেটা আমি বললাম আগেই যে বিগত 24 থেকে 25 বছর ধরে একেবারে মহা সমারোহে চলছে এই বিষয়টাই। আপনি 25 বছর ধরে জড়িত আছে। আপনার নাম এবং আমার নাম তপন ঘোষ, আপনার বাড়ি? বাড়ির সেক্রেটারি। এটা অ্যাকচুয়ালি জায়গাটার নাম যদি একটু বলেন, অনেকেই জায়গাটা ঠিক বলতে পারছে না। ভাদুর ভাদুর আর আদ্রার সঙ্গমস্থল আর কি, জঙ্গলের মধ্যে দ্বারকেশ্বর নদীর তীরে এটা হয়। এই যে দ্বারকেশ্বর নদী বললেন, অনেকেই একটা গল্প শুনালেন, মানে যেটা বাবার মহিমা হিসাবে, যে দ্বারকেশ্বর নদী নাকি এই বাবার যে মাজার আছে, মাজারে উল্টো দিকে ছিল। বাবার কোনো অসুবিধার জন্যই নাকি দ্বারকেশ্বর নদকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে বাবাই নাকি? বাবার মহিমা বিভিন্ন সময় ধরে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম আমরা শুনে আসছি। এই যে আপনি বললেন যে নদীটা এটা ছিল আবার এটা ঘুরে গেছে, এটা আমরাও শুনেছি, কিন্তু সে তো কয়েক যুগ আগে, সেটা তো আমাদের নলেজের বাইরে। এরকম প্রবাদ আমরা শুনে আসছি। বা বাবার মহিমা প্রচুর এবং ভক্তরাই জানে, এই কারণেই মানুষ ছুটে আসে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।